আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা এখন আলোচনা করব কাউকে কাফের বলা, ফাসেক বলা, বিদআতি বলা এসব ব্যাপারে ওলামাদের ফতোয়াকে সালাফ সালেহিন সাহাবাদের তাবেঈন আইম্মায়ে কেরামের ফতোয়া জানবো, তাদের অবস্থান জানবো। কিছু মানুষ আছে এমন যারা যারা আল্লাহ তাআলা তাদেরকে দূরদৃষ্টি দেয়নি, অন্তর্দৃষ্টি অন্ধ হয়ে গেছে। তারা মানুষের সহজে কাফের ফতোয়া দেয়, বিদআত বলে ফেলে, ফাসেক বলে ফেলে। অথচ আল্লাহ তাআলা তাদের এসব দায়িত্ব দেয়নি। কেউ কাফের বলে, কেউ বিদাতি বলে, কেউ ফাসেক বলে। এটা বললে তাদের অন্তর শান্তি পায়, অন্তর শান্তি পায়। হিংসা বিদ্বেষ থেকে বলে, ব্যক্তিগত ক্রোশ থেকে বলে, এই জন্য তারা বলে। অথচ সালবে সালেহীন সাহাবা কিরাম কত সতর্ক ছিল ব্যাপারে। আইম্মায়ে কিরাম, আইম্মাতুল হুদা, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ হাম্বল, তারা এই শব্দগুলোতে খুবই সতর্ক থাকতেন, অত্যধিক সতর্কতা। বিশেষ করে তাকফির, কাকে কাফের ফতোয়ার ব্যাপারে এই শব্দগুলো কখনো তারা উচ্চারণ করতেন না যতক্ষণ তাদের দলিল কায়েম না হতো। তাদের প্রতি দলিল, অর্থাৎ দলিল প্রমাদি, এটা বললে এটা করলে তুমি কাফের হয়ে যাবে, এই প্রমাণগুলো তাদের না দিত, সাব্যস্ত না করতো, এবং এমন প্রমাণ যে সন্দেহর অবকাশ নেই এবং কোনো বাধাও না থাকে তাকে তার বুঝতে, এই মানুষটা যা কোনো মানে এই বিষয়গুলো সে বুঝছে, কোনো বাধা নেই, বলছেন আমি জানি বুঝি, তারপর আমি এই কাজগুলি করছি। এইসব প্রমাণ ছাড়া এই চারটে শর্ত না পাওয়া গেলে সালফে সালেহিন কাকে কাফের ফতোয়া দিতেন। এবং এটা কাজ হলো গ্র্যান্ড মুফতির কাজ। এটাও এখানে তো তিনটা উল্লেখই আছে। একটা হলো দলিল প্রমাণ কায়েম করতে হবে, 2 নম্বর হলো সন্দেহ থাকা যাবে না, 3 নম্বর কোনো বাধাও নেই, ওই ব্যক্তি যাকে কাফের ফতোয়া দেওয়ার বাধাও নেই। এবং এইটা সবার কাজ না, গ্র্যান্ড মুফতি বা ইমাম, বড় ইমামগণ তারা দিতে পারে, এর আগে না। এই শর্তগুলো পাওয়া গেলে সে কাকে কাফের ফতোয়া দেওয়া যায়। তাও বললাম তো আমভাবে না, নির্দিষ্ট করে না, আমভাবে, নির্দিষ্ট করে কাউকে না। শেখুল ইসলাম তাইমিয়া রাহিমাহুল্লাহ সবচেয়ে বেশি এই মাসআলায় সতর্ক থাকতেন এবং বারবার তাওয়াক্কুফ তিনি ফতোয়া দেননি এসব ব্যাপারে। সাবধান থাকতে হবে এই কুফরের ফতোয়ার ব্যাপারে, বিদআতি বলা, ফাসেক বলা। আমার তো মুখে আসতে বলে দিই, অন্তরের স্বাদ, অন্তরের আঘাত মেটানোর জন্য বা অন্তর শান্তি পায় আউযুবিল্লাহ ব্যক্তিগত ক্রোশ থেকে, এমনটি যেন না হয় কখনো। এই শব্দগুলো থেকে পরহেজ করতে হবে, সাবধান থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।